আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব ট্যাংরা মাছ ভুনা। ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে রাখবেন। তারপরে গরম তেলের মধ্যে এক পিস করে দিয়ে সব কিছু সবগুলো মাছ নেড়ে চেড়ে দেবেন, এপিট ওপিট করে নেড়ে দেবেন। নেড়ে মানে পিঠ যখন লাল বাদামি কালার হবে অন্য পিঠ ভেজে নেবেন। এভাবে দু পিঠ ভালো করে ভেজে নেবেন। যতটুকু মাছ কড়াইতে ধরে অতটুকুই মাছ কড়াইয়ের মধ্যে দিবেন, অনেক চাপাচাপি করে দেওয়ার দরকার নেই, তাতে মাছগুলো ভেঙে যাবে, দেখতে খুব খারাপ হবে। সেজন্য অল্প মাছ দিয়ে আমি ভাজি করলাম। এরপরে মাছগুলোকে উল্টো পাল্টো করে দেবেন। আর একটু করে ফ্রাই প্যানে হলে ভালো হয়। আবার দেখা যায় ফ্রাই প্যানে নাকি মানে ফ্রাই প্যানের উপরে যে কালো ওটাতে নাকি ক্যান্সারের জীবাণু ধরা পড়ছে। বুঝতে পারছি না আসলে কী করবো, সব কিছুতেই দেখা যাচ্ছে ক্ষতি আর ক্ষতি। যাই হোক, তো এবারে মাছ আমার ভাজা হয়ে গেছে এবং মাছগুলো আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো, আপাতত তুলে রাখবো। এরপর আমি সবগুলো আমি মাছ একটা প্লেটে করে তুলে রাখবো। তুলে রাখার পরে আমি ওই তেলের মাঝেই আপনার পেঁয়াজ, রসুন না পেঁয়াজ, হলুদের গুঁড়া, পেঁয়াজ, মরিচের ফাঁকি, এগুলি একত্রে ভালো করে নেড়েচেড়ে, ধনিয়ার গুঁড়া, এগুলি সব একত্রে মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আবার যদি পুড়ে না যায়, পুড়ে গেলে তরকারির কালার ভালো আসে না, লবণ না দিলে তরকারির কালার ভালো আসে না, তাই তরকারিতে পরিমাণ মতো লবণ দিতেই হবে। এবারে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার আমার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো, একটু ভালো করে কষিয়ে দিয়ে এবার পানি দিয়ে দিলাম। এরপরে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে বলক আসছে। এবার মাছগুলো দিয়ে দেওয়ার পালা। মাছগুলো এভাবে দিয়ে বলক উঠিয়ে রান্না শেষ করবেন এবং পরিবেশন করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।